দ্রুত নিয়োগের দাবিতে 2022-এর প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিল বুধবার শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত করে এপিসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের মূল দাবি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে 1 লাখ শূন্য পদের কথা বলেছিলেন, কিন্তু 3 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও নোটিফিকেশন প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে স্বচ্ছতার সঙ্গে, এমনই জানিয়েছেন তারা। পাশাপাশি দ্রুত যদি তাদের প্রস্তাব না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এমনই হুঁশিয়ারি দিয়েছেন 22-এর টেট পাস চাকরি প্রার্থীরা। আমরা 2022 টেট পাস আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি এবং টেট পাস করেছি, কিন্তু 22 সালে টেট পাস করার পরও আমরা এখনও পর্যন্ত 25 সাল মাঝামাঝি হতেও চললো, ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। আমরা বারবার মাননীয় পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো সদ উত্তর দিতে পারেননি। বারবার শুধু ঘোষণা করেছেন যে 50,000 শূন্যপদ আছে, আপনাদের নিয়োগ জলদি হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা নিয়োগ নোটিফিকেশন পাইনি। আমরা তাই 23 জেলায় যে সমস্ত আমাদের টেট পাস ক্যান্ডিডেট আছে, আমরা আজকে এপিসি ভবনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব, সেই হিসাবেই আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আজকে জমা হয়েছে। 2022-এর টেট পাস হয়ে আমরা এতদিন ধরে দীর্ঘদিন ধরে রাস্তায় নামছি, বারবার নামছি। কেন ওনাদেরকে বলতে হবে সরকারকে? সরকার নিজেই বলেছে যে কোনো 22 টেট পাস বসে থাকবে না, তারপরেও কেন আমাদের বারবার অবস্থান বিক্ষোভ করে রাস্তায় কেন ধর্ণা দিয়ে বসতে হচ্ছে? এটাই ওনাদেরকে জানাতে চাই। দীর্ঘ 5 বছর 7 বছর ধরে আমরা কেন এরকম করছি? আমাদের দাবিটা হচ্ছে 50,000 শূন্যপদে খুব তাড়াতাড়ি আমাদেরকে দিতে।